যৌন রোগের প্রিম্যাচিওর ইজাকুলেশন এটি আসলে কি, এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? কখন আমরা প্রিম্যাচিওর বলবো, এটার জন্য আমাকে জানতে হবে হোয়াট ইজ আইইএলটি টাইম। আইইএলটি কথার অর্থ হচ্ছে ইন্ট্রা ইজাকুলেটরি লেটেন্সি টাইম। তার মানে হচ্ছে আমি পেনিট্রেশন বা আমার ইন্টারকোর্স শুরু হওয়ার পর থেকে ইজাকুলেশন পর্যন্ত যেই সময়টা, সেই সময়টাকে আমরা বলি আইইএলটি টাইম। এটা হওয়া উচিত অপটিমাম হচ্ছে 5 to 7 মিনিটস। তার মানে আমি ইন্টারকোর্স শুরু হওয়ার পর থেকে শেষ করা পর্যন্ত আমার 5 থেকে 7 মিনিট সময় লাগা উচিত। এর নিচেই যদি হয় এবং সেটা যদি কন্টিনিউয়াস 2 থেকে 3 মাসের বেশি হয়, তাহলেই সেটা আমরা বলবো হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপতন। তো এখন এটার আবার 3 ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কারো কারো শুরু থেকেই এরকম হয়, যেমন সে যখন জীবনে প্রথমবার মেলামেশা করতে যায় তখন থেকে নিয়ে শুরু করে অনেক সময় অবধি পর্যন্ত তার এই 5 থেকে 7 মিনিটের নিচে বা সাধারণত দেখা যায় তাদের ক্ষেত্রে আইএলটি টাইমটা 1-2 মিনিটের মতো হয়, সেটা একটা। আর হচ্ছে অ্যাকুয়ার্ড, তার শুরুতে ভালো ছিল, হয়তো বিবাহের প্রথম দিকে ভালো ছিল, পরে সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে যে সাবজেক্টিভ মানে হচ্ছে তার আসলে প্রিম্যাচিওর ইজাকুলেশন না। এটা কিন্তু খুবই কমন, এটা একটু জানার বিষয় আছে যে তার আসলে কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশন সমস্যা না, তার আইএলটি টাইমটা 7-8 মিনিট, কিন্তু বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে সে একটা এক্সপেকটেশন নিয়ে রাখছে যে এটা মনে হয় আধা ঘন্টার আইএলটি টাইম হবে অথবা 15 মিনিট সে পারফর্ম করতে পারবে। তো সে কিন্তু নিজেকে ডিজিজ মনে করছে এবং সে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, আমার মনে হয় সমস্যা। আসলে কিন্তু উনি ডিজিজ না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের জিনিসগুলো পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হয়। এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনটার কারণেই অনেকে মনে করে যে তার প্রিম্যাচিওর ইজাকুলেশন, আসলে কিন্তু না। এটা কিন্তু এক ধরনের সিনড্রোম আছে বইয়ে, এটাকে বলা হয় ড্যাট সিনড্রোম, DHAT। এই সাবকন্টিনেন্টে এটা আমাদের বেশি দেখা যায়, এই জন্য এই সাবকন্টিনেন্ট পেশেন্টদের নাম চিন্তা করে এটা একটা সিনড্রোম করা হয়েছে, ড্যাট সিনড্রোম, যেটাতে পেশেন্ট মনে করে তার প্রিম্যাচিওর ইজাকুলেশন, আসলে কিন্তু তার প্রিম্যাচিওর ইজাকুলেশন না। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে প্রিম্যাচিওর ইজাকুলেশনের? ইরেকটাইল ডিসফাংশনের মতনই আসলে এখানেও আমাদের রুট কজ অ্যানালাইসিস করতে হবে যে তার কেন হচ্ছে। প্রথমত বিভিন্ন ধরনের আমাদের যে সিস্টেমিক ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর সে কী ওষুধ খাচ্ছে, তার লিভার ডিজিজ আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, ওবেসিটি আছে, এগুলি দেখব। এগুলো তো না হলে একটা বড় পোর্শন অফ পেশেন্ট কিন্তু ইডিওপ্যাথিক হয়, তো তখন আমরা ওই অনুযায়ী চিকিৎসা করি আর কি। যৌন রোগের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি।